হ্যালো এভরিওয়ান, আমি মোনালিসা। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো এখন বাজে দুপুর 2টো আর আমরা যাচ্ছি ইস্কন মন্দিরে। ওখানে আজকে ম্যাঙ্গো ফেস্টিভ্যাল বলে একটা প্রোগ্রাম হবে। জানি প্রথমবার যাচ্ছি মানে ম্যাঙ্গো ফেস্টিভ্যালে। তো আই হোপ কি আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আর আপনাদের ব্লগটা খুব ভালো লাগবে। তো ব্লগটা স্কিপ না করে পুরো ব্লগটা দেখুন। আর এখানে হলো আমার ছেলে। আজকে খুব রোদ উঠেছে দেখছি, কালকে ওয়েদারটা বেশ ভালো ছিল বাট আজকে গরমও আছে। তুমি কোথায় যাচ্ছো? কোথায় যাচ্ছো বাবা? তো চলুন যেতে যেতে আপনাদের সাথে কথা হবে আর ওখানে পৌঁছে আবার ব্লগটা কন্টিনিউ করছি। আজ হলো রোববার আর এখন বাজে ঘড়িতে দুপুর 3টে। আর এই বাস স্ট্যান্ডটা আমার বাড়ি থেকে অনেকটাই কাছে। আর যেখানে আজকে আমরা যাব মানে ইস্কন মন্দিরে, সেখানে বাসে করেই যাব। খুব বেশি দূর না, আবার বলবো না খুব কাছে, প্রায় 30 মিনিটের মতো সময় লাগবে আমাদের বাসে যেতে। তো চলুন চটপট করে বাস স্ট্যান্ডে যাই। বাস পেয়ে গেলে তো খুব ভালো, না হলে আবার খানিকক্ষণ ওয়েটও করতে হবে। চলুন আমরা বাস স্ট্যান্ডে এসেছি। এসে দেখলাম বাসটা দাঁড়িয়ে আছে, হয়তো 1-2 মিনিট লেট হলে আর বাসটা পেতাম না। তো সুন্দরভাবে বসে গেছি, সিটও পেয়ে গেছি। তো চলুন এবার যেতে যেতে বাকি কথা হবে আপনাদের সাথে। চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমরাও পৌঁছে গেছি ইস্কন মন্দিরে। ওই যে দেখুন দূরে দেখা যাচ্ছে টেম্পলটা। চলো আমাদের টিম চলে এসো। মামা কাম ফাস্ট, কাম ফাস্ট। ওরে বাবা, চলুন তার আগে আপনাদেরকে একবার ভালো করে টেম্পলটা বাইরে থেকে দেখিয়ে নেই, তারপর আমরা সোজা চলে যাব টেম্পলের ভেতরে। চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে একদম পৌঁছে গেছি আমরা মন্দিরের ভেতরে। এবার আপনাদেরকে মন্দিরটা ভালো করে ঘুরে দেখাবো। তো সবার প্রথমেই ঢুকে ডান পাশে এরকম একটা ছোট্ট শপ আছে। এখানে গোপালের জামা কাপড় থেকে শুরু করে গীতা, তুলসীর মালা, শুধু গোপালের না, চাইলে আমরাও এখান থেকে অনায়াসে টি শার্ট, সালোয়ার কামিজ সব কিছু পেয়ে যাব। তো হ্যাঁ, এরকম একটা ছোট্ট দোকান আছে এই মন্দিরটার ভেতরে। চলুন এবার আমার সাথেও আপনাদেরকেও নিয়ে যাব ভগবানের দর্শন করাতে। ভেতরে ঢুকে যখন একসাথে এত আম দিয়ে মন্দিরটার চারপাশে এত সুন্দরভাবে সাজিয়েছে, সত্যি কথা বলতে এরকম একটা এক্সপিরিয়েন্স আমার লাইফে প্রথমবার। কারণ এই মন্দিরে অনেকবার এসেছি বাট ম্যাঙ্গো ফেস্টিভ্যালে এই প্রথমবার এলাম। কি হয় না হয় কিছুই জানতাম না, বাট এখানে এসে বুঝতে পারলাম ব্যাপারটা। তো জানি না আমাদের ইন্ডিয়াতে এরকম ম্যাঙ্গো ফেস্টিভ্যাল ইস্কন মন্দিরে সেলিব্রেট করা হয় কি না। যদি হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। চলুন তার আগে মন্দিরের ভেতরটা একবার আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে নেই। ওয়াশরুম ওইটা এসে। এবার দেখুন আরেক দিকে স্বামী প্রভুপদ গুরুদেবকেও সুন্দরভাবে সাজিয়েছে। সত্যি কথা বলতে এরকম আম দিয়ে এত সুন্দর মানে সাজানোর অপরূপ দৃশ্য আমি এই প্রথমবার দেখছি। আমার তো ভীষণই ভালো লাগছে। ওলে বাবা, মা প্রণাম করো। মামা তুমি করো, তুমি করো। মামা প্রণাম করো, প্রণাম করো। ওরে বাবা, ওরে বাবা, প্রণাম করেছো?
দেখেছো কি সুন্দর সাজিয়েছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আর এই দিকটা হলো বাইরের একটা সাইড। দাঁড়ান একটু পরে আপনাদেরকে বাইরে থেকেও ঘুরিয়ে নিয়ে আসবো। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ঠাকুর ঢাকিয়ে দিল। ওরে বাবা দেখো পর্দা দিয়ে দিল। আর এই র্যাকগুলোতে বেশ কিছু গীতাও সাজিয়ে রেখেছেন, কিন্তু আপনি চাইলে এখানে আপনার পছন্দ মতো ল্যাঙ্গুয়েজের গীতাও পেয়ে যাবেন। চলুন এবার আমার সাথে আপনাদেরকেও একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসি। চলুন এখন বাজে ঘড়িতে বিকেল 5টা, আর দেখুন বেলা বাড়ার সাথে সাথে ভিড়টাও কী পরিমাণে এখানে বেড়েছে। তো এখন হবে সন্ধ্যা আরতি, কীর্তন, তারপরে হবে ভোগের প্রসাদ খাওয়ানো। হরে কৃষ্ণ। We see Gauriya, but what is Gauri? Gauri. So who is Gauri? So Guru comes down from the abode of Sri Krishna, and on the order of Sri Krishna, he comes and he preaches this. চলুন দেখতে দেখতে এখন বাজে ঘড়িতে সন্ধ্যা 6টা। গীতা পাঠ, সন্ধ্যা আরতি, কীর্তন সব সুন্দরভাবে হয়েছে। আমরা সবাই খুব মজা করেছি। এখন যাচ্ছি ভোগের প্রসাদ খেতে। আর যখন আমি এসে এত আম দেখেছিলাম তখন ভেবেছিলাম যে এত আম কি করবে লাস্টে, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব লাস্টে এত আম কি করা হয়েছিল। প্রসাদের লাইন। মামা হাংরি? হ্যাঁ, আপনারা হয়তো নিশ্চয়ই ভাবছেন অবশ্যই প্রসাদ হিসাবে দেবে। একদমই তাই। লাস্টে এই আমগুলোকে সবার মধ্যে বিলিয়ে দেওয়া হয়েছিল। আজকের এই অনুষ্ঠানে নাই করেও 3 থেকে 4 হাজারের মতো ম্যাঙ্গো ছিল। আমি, আমার হাজবেন্ড, আমার ছেলে সবাই মিলে আমরা 10টা আমের মতো পেয়েছি। এরকম সবাই 10টা, 12টা, 15টা আম নিয়েছে। আর আজকের ভোগের প্রসাদে ছিল অন্ন, মিক্স ভেজ, একটা ডাল, আর লাস্টে একটা সুইট আইটেম ছিল যেটা সুজি দিয়ে বানানো হয়েছিল। চলুন দেখতে দেখতে এখন বাজে বিকেল 7টা। তাহলে আমার এই ব্লগটা আমি এখানেই শেষ করি। ব্লগটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হবে পরের একটি ব্র্যান্ড নিউ ব্লগে। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ব্লগটা দেখার জন্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।